পরিসংখ্যান ও অনুসন্ধান দুটোই তথ্য প্রমাণে এক সুরে বলছে, আটপৌরে মধ্যবিত্ত সমাজের শিক্ষিত আধা শিক্ষিত তরুণীরা প্রতারিত হয়ে নেমে পড়ছে অন্ধকারের পথে। সম্পর্ক হয়, ওখান থেকে এক পর্যায়ে আমার বিয়ে করে। কিছুদিন আগে উনি আমার এক বন্ধু ওনার বন্ধুর বাসায় নিয়ে যাওয়ার পরে ওখানে ওনার আরও বন্ধু বান্ধব ছিল, ওখান থেকে আমার অনেক খারাপ কাজ করায়, সেখান থেকে উনি ভিডিও করে রাখে। আমি দেশের বাড়ি থেকে নিউজ পেয়ে আসছি, আসার পরে চাকরির জন্য আসছি ঢাকাতে নতুনে। আসার পরে এক রাকিব নামের এক ছেলের হাতে পড়ছি। রায়সাবাজার কোর্ট আছে না, ওইখানে আমাকে বিক্রি করে দিল ওই দিদির কাছে। দিদির কাছ থেকে 2000 টাকা আনছে। আর যারা তাদের এই পথে নামাচ্ছে, তাদের মূল অস্ত্র গোপনে ধারণ করা অশ্লীল ভিডিও, যার ফলে ইচ্ছে থাকলেও অন্ধকার থেকে আলোর পথে ফিরতে পারছে না তারা। ভিডিও করা আছে, তারা বলছে যে আমি যদি কোথাও বলে দিই বা করি তাহলে আমাকে রাস্তাঘাট থেকে ধরে নিবে, আমাকে হুমকি দুমকি দিছে, আমার অনেকের ছবি ছাড়িয়ে দিবে। এরই সাথে যোগ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু ও লোলুপ কর্মকর্তা, যারা এই সিন্ডিকেটকে মদত দিচ্ছে। তেমনই একজনের নাম স্পেশাল ব্রাঞ্চের এসআই লিয়াকত, যাকে বিভিন্ন পার্ক ও রেস্তোরাঁয় প্রায় ঘুরতে দেখা যায় ভাগ্যাহত প্রতারিতদের সাথে। অনুসন্ধান পরবর্তী সত্য উদ্ঘাটনের পর যখন লিয়াকতের সামনে হাজির নিউজ 24-এর টিম আন্ডারকভার, তখন দেখুন কি রকম নিজেকে বাঁচিয়ে পালাতে ব্যস্ত সে। এছাড়া প্রতারিত ও বন্দিত্বের বাইরেও নানা রকম প্রভাবশালীদের দ্বারা ধর্ষিত হয়েও বিচার পান না আধারের বন্দিনীরা, এমন অভিযোগও উঠে আসে। থানা পুলিশ এদের জন্য এগুলো আরো বেশি হয়, এটা বললেই হয়। ওদের জন্য ওরাই সহযোগিতা করে, ওদের আরো বেশি। আর না এই মামলার আসামি ধরে, সেই আসামি কিভাবে ওরা ছাইড়া দেয়। যেসব মানবাধিকার সংগঠন এদের নিয়ে কাজ করছে, তাদের মূল্যায়ন আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে পার পেয়ে যাচ্ছে অসাধুরা। রাষ্ট্রীয়ভাবে যে মানব পাচার আইনটি হয়েছে, সেই আইনটিতে অনেক নির্যাতিত নারীরা, যারা নির্যাতনের শিকার, পাচার হয়ে আটকের শিকার, তারাই আবার পাচারকারী হিসেবে মামলার আসামি হচ্ছে। কিন্তু মূল পাচারকারী যারা আছে, ওই যে কিছু অসাধু পুলিশ কর্মকর্তাদের সংশ্লিষ্টতা থাকার ফলে সেই মূল পাচারকারীরা ধরাছোঁয়ার বাহিরে থেকে যাচ্ছে। মাঝে মাঝে রাত্রে শুলে আর কোলে ফাইটা মন যায় মরে যায়। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা।